বগুড়ায় জেলখানা থেকে কয়েদি পালানোর ঘটনায় সারা দেশের পুরনো ভবনে থাকা কারাগারগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। কারাগারের ভেতর ও বাইরে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বসানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা চৌকি। বরিশাল কেন্দ্রীয় কারাগারে নতুন করে কয়েদিদের জন্য 4টি ভবন ও 2টি টিন শেড তৈরি হলেও নিরাপত্তার জন্য এখনও ভরসা ব্রিটিশ আমলে নির্মিত গাইডওয়াল। কারাবন্দী 857 জনের মধ্যে 80 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তবে বগুড়ায় কয়েদি পালানোর ঘটনায় সতর্কতামূলকভাবে বসানো হয়েছে অতিরিক্ত 7 নিরাপত্তা চৌকি। দর্শনার্থীদের ক্ষেত্রেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। 1997 সালে কেন্দ্রীয় কারাগারে উন্নীত হলেও পুরনো ভবনেই চলছে রংপুর কারাগারের কার্যক্রম। বৃহস্পতিবার কারাগার পরিদর্শনে এসে জেলা প্রশাসক জানান, নতুন কারাভবনের জন্য আবেদন করা হয়েছে মন্ত্রণালয়ে। এই দায়িত্ব যাদের আছে তারা যেন যথাযথভাবে পালন করে, এটা মনিটরের বিষয় আছে। এই মনিটরিংটার বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করেছি। আমাদের কিছু ভবনের চাহিদা আছে, যাতে করে আমরা তাদেরকে একটু আলাদা করে রাখার ব্যবস্থা নিতে পারি। তো সেই হিসেবে প্রকল্পগুলো নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। খুলনায় 2011 সালে নতুন কারাভবন নির্মাণ কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি কাজ। 1906 সালে নির্মিত ভবনে চলছে কার্যক্রম। এদিকে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় কারাগার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কার্যক্রম চলছে 200 বছরের পুরনো ভবনে। ধারণ ক্ষমতা 3 গুণেরও বেশি বন্দী আছে এই কারাগারে। ফলা পরামর্শ করে তারাও কিন্তু এই ধরনের অপরাধ আবার নতুন আরেক ধরনের অপরাধ তৈরি করতে পারে। জেলখানা সংশোধনের জায়গা, সেখানে কিন্তু সেই সংশোধনের সুযোগ থাকে না। কাজে আমার মনে হয় যে এই বিষয়গুলো যারা দেখভাল করেন তাদের উচিত হবে এইটা সংস্কার করা। 2021 সালে চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার থেকে পালায় হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেল। এরপর দেয়াল আরও উঁচু করার পাশাপাশি বাড়ানো হয় প্রহরীর সংখ্যা। এদিকে কারাগার সংস্কারের পাশাপাশি কর্মকর্তাদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একই কেসের একই রকম আসামির সাজাপ্রাপ্ত তাদের দুইজনকে একত্রে রাখা কোন অবস্থাতে সমীচীন, এটা বিধিবিধান নেই। যার ফলে তারা পরামর্শ করে তার একে অপরের হেল্প নিয়ে সমবেত করছে। দেশে 68টি কারাগারের মধ্যে 13টি কেন্দ্রীয় কারাগার ও 55টি জেলা কারাগার। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীতে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে 200 বছরের পুরাতন কারাভবন, বগুড়ার ঘটনার পরে কি ধরনের তোড়জোড় দেখছেন কর্মকর্তাদের মধ্যে? বাড়তি কি ব্যবস্থা নেওয়া হয়েছে যেটা আগে ছিল না? দেখুন, বগুড়া ঘটনার পরে সারা দেশেই কিন্তু একটি বাড়তি সতর্কতামূলক বার্তা কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দিয়েছে। অর্থাৎ রাজশাহী যে সেন্ট্রাল কারাগার রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় কারাগার রয়েছে, সেখানেও কিন্তু ঠিক একই বার্তা এসেছে। আমরা কথা বলেছিলাম, এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, অর্থাৎ ডিআইজি পিজন থেকে শুরু করে এখানে যে জেলার রয়েছেন, তাদের সঙ্গে কথা হয়েছে। তারা যে বিষয়টি বলছিলেন যে বগুড়ার অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকেই তারা কিন্তু প্রত্যেকটি কারাগারে বাড়তি সতর্কতা রেখেছেন। সেই সাথে কিন্তু তাদের সদস্য মোতায়েন এবং সদস্য যারা মোতায়েন থাকেন, বিশেষ করে রাতে যারা ডিউটি করে থাকেন, তারা কতটুকু সতর্কভাবে পালন করছেন না ডিউটিতে কোনো গাফলতি করছেন, সে বিষয়টি কিন্তু এখন তারা কঠোরভাবে নজরদারি করছেন। যে অর্থাৎ অনেক সময় দেখা গেছে যে রাত্রে যারা ডিউটিতে আছেন বা যারা প্রাচীর ডিউটি বলে, অর্থাৎ প্রাচীরের পাশে যারা ডিউটি করে থাকেন, তারা কতটুকু ডিউটি করেন না আদৌ তারা ডিউটি করেন কিনা, এই বিষয়গুলো কিন্তু কঠোরভাবে মনিটর করছেন এবং এই বিষয়গুলোর উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর একটি বিষয় কিন্তু এখানে বলা হচ্ছে যে বিশেষ করে রাজশাহী যে কেন্দ্রীয় কারাগার, এখানে রাজশাহী বিভাগের সবচেয়ে বড় কিন্তু কারাগার এটি, যেটির কিন্তু এখানকার যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো পুরনো, অর্থাৎ ব্রিটিশ আমলের 200 বছর পুরনো। এখানে একটি যে লাল ভবন রয়েছে সেটি কিন্তু নির্মিত হয়েছে 1840 সালে এই ভবনটি নির্মিত হয়েছিল এবং আমরা যতটুকু জেনেছি বিভিন্ন সূত্র থেকে এখানে এই বগুড়া থেকে যারা দেয়াল টপকে বাইরে গেলেন, ঠিক ওরকমই বিভিন্ন সবগুলো কারাগারের চতুর্পাশেই তো বড় দেয়াল, উঁচু দেয়াল আছে। এই দেয়ালের বাইরে কতজন কারারক্ষী থাকেন, ওয়াচ টাওয়ার কেমন আছে, একটু যদি খুলে বলেন। দেখুন, এখানে প্রত্যেকটি এখানে নিরাপত্তাটি থাকে কয়েকটি স্তরে। অর্থাৎ জেলখানার ভেতরে যে সেলগুলো রয়েছে, অর্থাৎ এখানে যে ফাঁসির আসামি, এখানে যেগুলো গণরুম রয়েছে সেইখানে এক ধরনের নিরাপত্তা থাকে, যেখানে ফাঁসির আসামি রয়েছে সেইখানে এক ধরনের নিরাপত্তা। অর্থাৎ যেখানে ফাঁসির আসামিগুলো রয়েছে তাদেরকে জেল কোড অনুযায়ী বলা হয়েছে যে প্রত্যেকটি ফাঁসির আসামির জন্য একজন করে সদস্য, এখানে যে যারা কারারক্ষী রয়েছেন একজন করে সদস্য কিন্তু মোতায়েন থাকবেন, অর্থাৎ সার্বক্ষণিক তাকে মনিটর করার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে 5 জনের জন্য একজন
করে কোথাও 20 জনের জন্য একজন করে নিরাপত্তা রক্ষী বা এখানে যারা কারারক্ষী রয়েছেন সেই সদস্যগুলো মোতায়েন থাকে। অপরদিকে যদি বলা হয়ে থাকে কারারক্ষীর ভেতরে এবং বাইরে প্রত্যেকটি ওয়ালের দিকে, বিশেষ করে বাইরে যে সীমানা প্রাচীর রয়েছে সেখানে একজন করে সদস্য দেখা গেছে রোস্টার ওয়াইজ তিনজন থাকছেন 24 ঘন্টা এটি দেখার জন্য। কিন্তু এখন বাস্তবতা হচ্ছে যে এখানে যারা বিশ্লেষকরা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে এখানে ওয়াচ টাওয়ার, সেখানে সিসি ক্যামেরা সহ আধুনিক যে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার সেটি কিন্তু নিশ্চিত করতে হবে এই কারারক্ষী এই যে কারাগারগুলো রয়েছে সেখানে, কিন্তু আদৌ কিন্তু সেগুলোর এখানে পরিলক্ষিত হয় না এবং এখানে অনেকটাই দেখা যায় যে মোস্তাফিজ সেই ঘাটতির কারণেই তো বগুড়া থেকে সেখান থেকে পালিয়ে যেতে পেরেছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি জানাচ্ছিলেন রাজশাহী কারাগারের বাইরে থেকে।